গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার। তো রবিবার, হ্যাঁ না, ঠিক, হ্যাঁ রবিবার। রবিবার মানে আজকে সকালটা আমি একটু টুকটাক কাজ করছিলাম। রবিবার আজকে একটু ছুটির দিন পেয়েছি সকালে। রবিবারটা সকালে খুব একটা ছুটি পাই না, আমার পড়ানো থাকে। তো আজকে ডিম টোস্টটা আমার হাজব্যান্ডই বানিয়েছে। তো ডিম টোস্টটা বানানোর পর হ্যাঁ, তা আমি কাজ করছিলাম বলে বললাম তুমি খেয়ে নাও, আমি একটু পরে খাবো। আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ পরের দিকে আমাকে রান্না বান্না করতে হবে। তাই সেইগুলো করতে গিয়ে তো আমার হাজব্যান্ড যেটা করেছে আপনাদের দেখাই, ডিম টোস্ট করার পর সেটাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছে। দেখুন, এই যে একদম ছোট ছোট টুকরো করে, যাতে আমার খেতে সুবিধা হয়, সস দিয়ে আমাকে দিয়ে। বাজারে এটা একটা মানে দারুণ সুন্দর বাড়তি পাওনা পেয়েছি, যে রোজ তো নিজে বানিয়ে বানিয়ে খাই। রোজ তো নিজে বানিয়ে বানিয়ে খাই, আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, টুকরো টুকরো আমায় খেতে সুবিধা হবে। আর আজকে ডিম টোস্টটা বানিয়ে দিয়েছে, কেন পরে আমাকে রান্না করতে হবে। আর একটা দিন ছুটি পেয়েছে বলে যতটা পারছে ওয়াইফকে একটুখানি রিলিফ দেওয়ার চেষ্টা করছে। তো সকালে ছেলে আজকে বেরিয়ে গেছে খেলতে, কলকাতায় গেছে। ওর ফিরতে একটু দেরি হবে, দুটো মতন হবে, দুটো আড়াইটে হবে। তো তার আগে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হবে। আর আজকে গরমটা সকাল থেকে প্রচুর রয়েছে, প্রত্যেক দিনই গরমটা প্রচুর রয়েছে। এই গরমের মধ্যে সব কিছুই করতে হচ্ছে, কোনো কিছুই বাদ নেই। খেতে গেলে তো রান্না করতেই হবে, তো সেটার কোনো ব্যতিক্রম নেই। তবে আজকে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে আজকে প্রত্যেক দিন নিজে জলখাবার বানিয়ে নিজে খাই, আজকে হাজব্যান্ড বানিয়ে দিয়েছে। মাঝে মাঝে চাটা করে, কিন্তু সকালে জলখাবার পাউরুটি টোস্টটা বানিয়ে দেবে এটা ভাবিনি। এটা একটা বাড়তি পাওনা আজকে সানডে সকালে। তো চলুন টিফিনটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। রান্নাবান্না কী করছি সমস্ত দেখাবো। চলে এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে, প্রত্যেক দিনকার মতন আজকেও ব্যতিক্রম নেই। তো প্রচণ্ড গরমের মধ্যে যা পেরেছি তাই করেছি, মানে এক তরকারি আর ভাতই করেছি, শুধু মাংস আর ভাত করেছি আর চাটনি করেছি। এটা হচ্ছে এই যে ছেলের জন্য স্যালাড, ভাত, আর এখানে মাংস, আর হচ্ছে চাটনি। এটা দিয়ে ওকেও দিয়ে দেবো আর আমরাও নিয়ে নেবো। এই গরমে আর বেশি দেরি করছি না, ও ছিল না, গেছিলো খেলতে, এইমাত্র ফিরেছে, স্নান করেই ওকে দিয়ে দেবো। তো শুভ দুপুরে অনেকটা শুভেচ্ছা আর ভালোবাসা রইলো। আবার বিকেলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা। বিকেলে চলে এলাম চাটা নিয়ে প্রত্যেক দিন বিকেলে আসি। আজকে বিকেলে পড়ানো নেই, আজকে আছে একটু যেতে হবে একটা জায়গায়, মানে আজকে আমার একটা স্টুডেন্টের বার্থডে আছে। তো শরীরটা যদিও ভালো নেই, তাও একটু যাব, কিছু করার নেই, যেতে হবে। তা চলুন, চাটা নিয়ে চলে এসেছি। ছুটিতে ছুটির বারে 3 কাপ চা, প্রতিদিনই 3 কাপ আনি। তো চলে এসেছি। গরমটা আজকে প্রচণ্ড আছে, যেটা বলার মতন নয়, প্রত্যেক দিনই বলি, কিন্তু আজকে মনে হচ্ছে এক্সট্রিম গরমটা একটু বেশি লাগছে, আমার লাগছে কিনা জানি না, একটু গরম আছে। তার মধ্যে বার্থডেতে জন্মদিনের নেমন্তন্ন আছে, একটু যেতে হবে লজে। তো আমি একাই যাব, আর স্টুডেন্ট আছে, তাদের ফ্যামিলি যাবে। তো সন্ধেবেলা একটুখানি ওদের মতন কিছু করে দেবো, করে দিয়েই বেরিয়ে পড়বো। তো চলুন, পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম বন্ধুরা, আজকে একটা স্টুডেন্টের জন্মদিন আছে, তার মধ্যে প্রচণ্ড গরম পড়েছে। তা এইসব গরমের মধ্যে হালকা ফুলকা যতটা পারলাম সুতির পোশাক পরে যেতেই বেশি ভালো লাগছে, ঝাঁকঝোক কিছু পরে যেতে পারছি না। তো চলুন, এসে আপনাদের সঙ্গে আবার কথা হবে। বেরিয়ে পড়েছি, আজকে আমার একটা স্টুডেন্টের জন্মদিন, পিপুলপাতি অন্নপূর্ণা লজে সামনে দাঁড়িয়ে আছি। হাজব্যান্ড আমাকে দিতে গেছে, এই চলে এসেছি। কেক কাটার পর্ব চলছে, ওইদিকে আমার একটা স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্ট আমার কাছে মোটামুটি এখানে রয়েছে। এই যে কেক কাটছে সেটা সোনাক্ষী, তার আজকে বার্থডে, পাশে মা রয়েছে। ওইদিকে অনেক, সেও আমার স্টুডেন্ট। এখানে দুটো বড় বড় কেক রয়েছে, একটা ওর ক্রিয়েটিভ বানিয়ে দিয়েছে, আর একটা কেনা। খুব সুন্দর কেকগুলো দেখতে, আর সমস্ত ফ্রেন্ডরা ওর সব এসছে এখানে, ছোটোখাটো কুচো কাচারাও রয়েছে। বার্থডে মানেই সকলের একটা আনন্দ, সবাই মিলে কেক কাটবে, হই হই করবে, এটা তো থাকেই। আর সবাই সবার বন্ধুদের নিয়ে ফটো সেশন তো আছেই, এটা তো সব কিছু অনুষ্ঠানের মধ্যেই থাকে। এর মধ্যে আমি যতটা পারছি ক্যাপশন করে বার্থডে কেক বা কেকে এসছে একটু দেখা তোলার জন্যে। সবচেয়ে ভালো লাগে মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো যখন কেকের দিকে তাকিয়ে থাকে, যে কেক কে কাটবে সেটা বড় কথা নয়, কেকগুলো দেখতে তো খুব সুন্দর লাগে। ওদের মধ্যে সব রিটার্ন গিফট হাতে নিয়ে নিয়ে সব দাঁড়িয়ে আছে, বেশ সুন্দরই লাগছে। ছোট বড় সবাই একসাথে আছে, বার্থডে মানেই হই হই, সমস্ত ছোটো বড় একসাথে,
এই যে আমিও বার্থডে গার্লের মা রয়েছে এবং আরও দুটো স্টুডেন্টের মা রয়েছে, সবাই মিলে একটুখানি ফটো সেশন করে নিলাম। তারপর কেক কাটার পালা চলে এলো। সবাই মিলে হই হই করছে। যে চশমাটা পরে রয়েছে সেই সোনাক্ষী, তারই আজকে বার্থডে। ইয়েলো কালারের যে জামা পরে রয়েছে, কেকটা কাটবে যারা হাতে ছুরিটা রয়েছে। সব কিছু সাজানো গোছানো রেডি, বাচ্চারাও রেডি। কখন কেক কাটা হবে, মোমবাতি জ্বালা হবে, হই হই করে সমস্ত প্রোগ্রামটা হচ্ছিল। বেশ ভালো লাগলো। সন্ধেবেলাটা একটা অন্যরকম অনুভূতির মধ্যে দিয়ে কেটে গেল। দুটো রবিবারই পরপর আমার দুটো স্টুডেন্টের বার্থডে পড়ে গেছিলো, ভালো লাগলো। এর আগেও ছিল একজনের জন্মদিন শ্রেয়সী, আর আজকেও হচ্ছে সোনাক্ষীর। দেখতেই পাচ্ছেন ছোটরা হা করে কেকের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্যগুলো না ভীষণ মজার, আর যেটা আমি সবসময় ক্যাপশন করার চেষ্টা করি, যেগুলো দেখার মতন। সবাই আছে, কেক কাটবে কখন, আর কেকের দিকে তাকিয়ে থাকা, সেটা একটা আলাদা রকম অনুভূতি। আর কেক সামনে অথচ কাটা হচ্ছে না, সেটাও যেন একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়। এখানে কয়েকজনের জন্য হয়তো কেউ আসেনি, তার জন্য একটু ওয়েট করা হচ্ছে, তারপরেই কেকটা কাটা হবে। রেডি সেডি করে সবাই দাঁড়িয়ে আছে কেকের দিকে কেকটা কাটা হবে বলে। ছোটো ছোটো বাচ্চাদের খুব আনন্দ। এবার চলে এসেছি, আমাকে বাড়ি ফিরতে হবে বলে খাওয়ার জায়গায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সবাই বসে পড়েছে খাবার জায়গায়। একটা ব্যাচ হয়ে গেছে, আমিও বসে পড়লাম, দেরি করলাম না। ওদের সঙ্গে বসলে একটু দেরি হবে না বললেই নয়। প্রচণ্ড গরম আজকেও আছে, এতটা গরম কেন জানি না, একটা ভ্যাপসা গরম। তো সেই জন্যে একটুখানি কষ্ট হচ্ছে। 8টা নাগাদ গেছিলাম, আমার যে স্টুডেন্টটা জন্মদিন ছিল সোনাক্ষীর, ওদেরও যেখানে লজটা নিয়েছিল পুরোটাই এসি, ওপর নিচে খাওয়ানোর জায়গা, যেখানে খুব ভালো সুন্দরভাবে দেখালাম তো আপনাদের। কেক কাটা থেকে শুরু করে প্রচুর লোকজন এসেছিলো, সমাগম হয়েছিল। আমার স্টুডেন্টরাও গেছিলো ওখানে, সবাই মিলে, তার মারাও ছিল, সবাই একসাথেই ছিলাম। সন্ধ্যেটা ভালোই কেটে গেল। তবে খারাপ লাগছিলো ছেলেতে, বাবার ছেলে আজকে সানডের দিন বাড়িতে একা ছিল তো, দুজনের একটু খারাপ লাগছিলো। সব জায়গায় আমরা তিনজনেই যাই, কিন্তু করার নেই, যেহেতু আমার স্টুডেন্টটা আমার একারই নিমন্ত্রণ না ছিল। তো ওদের জন্য আজকে সব কিছুই, মাংস ছিল, ভাত ছিল, ওরা দুজনে ভালো করেই কেটে এসে কেটে দিলাম শসা পেঁয়াজ। ছেলে একটু ভালোবাসে স্যালাড খেতে, তো ওর জন্য এসে আমি 10:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। এসে কেটে দিলাম। তবে এসে একটু ফ্রেশ না হলে খুব কষ্ট হচ্ছিলো, তো এসে সব করে দিলাম। তো ওরা দুজনে বাবা ছেলে খেয়ে নিল। সন্ধ্যেবেলাটা অন্যদিন হলে কি সবাই মিলে বেরোই, রবিবার বাজারে একটু এদিক ওদিক কেনাকাটা বা ঘুরতে যাই, কিন্তু আজকে সেটা হয়নি। তাই জন্য একটুখানি খারাপ লাগলো। কিছু কিছু করার নেই। ওর বাবা আমাকে দিয়ে এসেছিলো, আবার ঠিক সময় গিয়ে আর বাবা আবার নিয়েও এসছে। এইটাই যা ভাল লাগলো, এতটা চাপ ছিল না। আবার এসোরে টোটো করে এসোরে, কেন লজটা যে নিয়েছিল পুরো এসি, সেটা হচ্ছে পিপুলপাতির মোড়ে অন্নপূর্ণা লজ। তা ওইখানে একটু দূরে, আমাদের বাড়ির থেকে একটু দূরে, তো সেই জন্য হাজব্যান্ড দিয়ে এসেছিলো আর নিয়ে এসছি। চলে এলাম রাতের বেলা। আজকে ডিনার দেখালাম না, আমি গেছিলাম আমার একটা স্টুডেন্টের জন্মদিনে, সেটা তো আপনাদের দেখালাম। ছেলে বাবা দুজনেই রাত্রে ডিনার করে নিয়েছে, আজকে রাত্রে ডিনারটা দেখালাম। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।